কাজের সময় যত উটকো ঝামেলা। এই থামুন থামুন আপনারা। মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ কি হচ্ছে নাকি? চলো সুরমাদি, সৃজনটা বেশিক্ষণ ওদেরকে আটকে রাখতে পারবে না, এর মধ্যে কাজ ছাড়তে হবে আমাদের। আমার কিন্তু ভয় করছে। ভয় পেও না, একবার যখন এখান থেকে বেরোনোর জন্য পা বাড়ানোর দুঃসাহস দেখিয়েছ, তখন আর ভয়কে মনে জায়গা দিও না। চলো চলো চলো, যোগ্য দাদা আছেন আমাদের সাথে, এসো। এসব কি হচ্ছে কি বলুন তো? আপনি এদের সাথে মারপিট করছেন, আপনাদের অনেক ভাব ভালোবাসা ছিল। সেটাই তো ভুল করেছি আমি। এত বার্তা দেওয়া উচিত নয় এই বেয়াদবগুলো। এই শুনুন, আপনাদের পার্সোনাল ম্যাটার শুনতে আমি ইন্টারেস্টেড নই। কাজের সময় এগুলো হবে কেন? নো 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 নো, ইটস নট পার্সোনাল, ইটস অফিশিয়াল। ওরা আপনার ড্রাগ চুরি করে সেই ড্রাগ দিয়ে নেশা করার মতলব করেছিল। উনি উল্টো পাল্টা ভাবছেন। শাট আপ মিস্টার ঘোষ, আপনি বলুন। ইয়েস, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আসলে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে সেটাই আন্দাজ করে ওরা প্ল্যান করেছিল। আমাকে দিয়ে আপনার ল্যাব থেকে ড্রাগ আনিয়ে নেশা করবে বলে প্ল্যান করেছিল। হোয়াট? দ্যাটস ওয়াই উই ওয়্যার ফাইটিং। আসলে শুরুর দিন থেকেই আমার ভক্ত, সায়েন্সের ফ্যান এইসব বলে আমাকে হাত করবে বলে চেষ্টা করেছিল ওই ড্রাগগুলো পাওয়ার জন্যে। অ্যান্ড জাস্ট বিকজ আই এম আ প্রফেসর, স্টুডেন্টদের প্রতি আমার একটু বাবা বাবা, এ তো দেখছি স্যার সব গুণধর ব্যক্তি। কিন্তু মারামারি হওয়ার কারণটা কি? এটা আমাদের পার্মানেন্ট কাজের টাইম। আপনাদের এই ফালতু ঝামেলার জন্য আমাদের কাজটা আটকে গেল। কি বলবো বলুন? এই ড্রাগের ব্যাপারটা আপনাকে জানাতে আসছিলাম বলেই ওরা তিনজন মিলে আমার উপর চড়াও হয়েছে। মিস্টার এক্স, ওদের মেরে ফেলার দরকার নেই। একটু কি করব না করব সেটা আপনি আমাকে বলে দেবেন। এই এই, তোমাদের ভয় নেই না? পিকলুর ওপর চাপ বাড়ছে। এই ঝামেলাটা তো খুব বেশিক্ষণ চালানো যাবে না। পর্ণা ঠিকঠাক পারলো তো কাজটা করতে? আপনাদের এন্টারটেনমেন্টের এত ব্যবস্থা করেছি, তারপরেও ড্রাগের নেশার কথা মাথায় এলো? না না না, মানে সারাদিন ল্যাবে কাজ করার পর ড্রাগের গন্ধে লাশ ফেলে দেব। পর্ণা আপনাকে আর কোনো অপরাধ করার সুযোগ দেবে না। ড্রাগের কথা মাথায় এলে না, এই তিনজনের লাশ ফেলে দেবো আমি। পর্ণা, যা করবে সাবধানে। Something is fishy. নিমাই কাকা, ইয়েস, চলুন আমার সঙ্গে। এই আপনারা ভেতরে যান, ভেতরে যান আপনারা। মিস্টার এক্স, আমি বলছিলাম, এই শুনুন, আপনি আমার অনেক টাইম ওয়েস্ট করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর নয়, যান ভেতরে যান।
স্পষ্ট একটা আওয়াজ শুনেছি। এই ডালাটা খোলা কেন? নিমাই কাকা ডাকলো আর তোমরা ডালা খুলে চলে গেলে। লাগাও ডালাটা। এত টাকা দিয়ে আমি তোমাদের রেখেছি কেন? দেখো কে এসছে। একটা মহিলার গলা পেয়েছি আমি। যাও গিয়ে দেখো। ভালো লাগছে না নিমাই কাকা, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল ঘটছে। চোখ দাদা গো, বাঁচিয়ে দেবে এই যাত্রায়, নইলে যে সব শেষ হয়ে যাবে। পর্ণাকে একা একা এই এত বড় রিস্ক দেওয়াটা উচিত হয়নি, অনেক বড় ভুল করে ফেলেছি। সৃজন দা চিন্তা করো না, দিদির কিচ্ছু হবে না, ও ঠিক সামলে নেবে সব। কাউকে পেলাম না স্যার, কিন্তু আওয়াজ তো আমি পেয়েছি, উবে তো যায়নি। সব জায়গায় তো দেখা হলো স্যার, কেউ তো নেই বলছে। চকুদাতে এটা কি সরবে না এখান থেকে? বেরোবো কি করে আমি? গাড়ির নিচে নেই তো? কি হবে এবার? পর্ণা তো ধরা পড়ে যাবে। কেউ তো নেই স্যার। সেটাই তো ভাবছি, এত ভুল শুনবো আমি কেন জানি না। আমার মন বলছে কেউ তো ছিল এখানে। স্যার আপনি কি ভাবছেন? আমরা তো সবাই এখানেই আছি, কার সাহস হবে এদিকে আসার? না এলেই ভালো। ঠিক আছে, এই গাড়ি স্টার্ট করো। ওদিকে স্টিমার ঘাটে লোক দাঁড়িয়ে আছে, এরপর লেট হয়ে গেলে পেট্রোলিং শুরু হয়ে যাবে। এই চলো, বেরো বেরো, ফাস্ট ফাস্ট, মুভ মুভ। কেউ তো ছিল এখানে। বাবারে, চকু দাদাকে খুব বাঁচান বাঁচিয়ে এই দিয়েছে। তো পর্ণা, তুমি ঠিক আছো তো? দাদা দাও, ভারী কুমড়োটা তুমি দাও। দাঁড়াও, একটু জল খাওয়া। দিদি তুই ঠিক আছিস? হ্যাঁ, না আস্তে আস্তে। পর্ণা, তোমার উপর কিন্তু খুব স্ট্রেস পড়ে যাচ্ছে। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে তুমি হয়তো ধরা পড়ে যাবে। সত্যি গো, আমিও আজকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বলতো দিদি, তুই ওখান থেকে বেরোলি কি করে? না মানে ওরা তো ওখানেই ছিল। একটা পথ দেখাও চকু দাদা। কি বলছো পর্ণা? পর্ণা, কাজটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে আমি বলছি। দেখো, এক চুল এদিক থেকে ওদিক হলে কত বড় সর্বনাশ হয়ে যেত বলো তো। আর তোমার এই শরীরে এত বড় ধকল নেওয়াটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না পর্ণা। আমি প্রথম থেকে বলে যাচ্ছি যে দিদি, তোদের এখানে আসাটা ঠিক হয়নি, উচিত হয়নি। আমার জন্য তোরা শুধুমাত্র... আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা বাদ দাও, সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। এখন এই কুমড়োগুলো যে নিয়ে আসা হয়েছে, সেটা কি, হোয়াট নেক্সট? পর্ণা, যা করার এখন আমরা করব, তোমায় কিচ্ছু করতে হবে না। আমাদের বলো, আমরা পারবো। তা বলে কি হয় সৃজন? দেখো, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম এই কাজটা করতে আমাদের লোক বল দরকার। আর আমি অর্ডার করে যাব, তোমরা সবাই মিলে কাজ করবে, সেটা একদমই ভালো দেখায় না। আর এখন থেকেই যদি আমরা কাজ শুরু না করি, তাহলে এখান থেকে বেরোবো কি করে?
তাই বলছি এতগুলো লোকের কথা ভেবে আমাকে এই ধকলটুকু নিতেই হবে সৃজন। যাকে বলছি সুরমা দিক কোথায় গেল বলো তো কুমড়োগুলো নিয়ে বাদ বাকি? এই তো নিয়ে এসছি। দাও 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 দিন। আস্তে আস্তে সাবধানে। সাবধান সাবধান। আরে নিচে রাখি না। এবার কিন্তু আমাদের এই কুমড়োগুলো কেটে ভেতর থেকে ওই ড্রাগসের প্যাকেটগুলো বার করতে হবে। কিন্তু বর্ণা আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত রিস্ক নিয়ে আমরা এই ড্রাগগুলো চুরি করলাম, এগুলো দিয়ে হবে কি? হিরে দিয়ে হিরে কাটা হবে সৃজন। মানে ওই মিস্টার এক্স এতদিন এই ড্রাগস বানানোর জন্য এতগুলো লোক এখানে আটকে রেখেছে, কষ্ট দিয়েছে, তো এইবার এই ড্রাগসই ওই মিস্টার এক্স এর সর্বনাশ করবে। কিভাবে? কালকে ওই মিস্টার এক্স কে আর ওর দলবলকে এই ড্রাগসেরই নেশা করিয়ে আমি বাজিমাত করব। দিদি এটা তুমি কি বলছো? এটা সম্ভব নয় গো। সম্ভব, খুব সম্ভব। মনে যদি জোর থাকে আর সাহস থাকে তাহলে সবকিছু সম্ভব। যাকে আমরা বরং এবার গিয়ে রান্নাটা শুরু করি, না হলে ওরা আবার সন্দেহ করবে। সুরমাদি চলো চলো। দাঁড়াও পর্ণা। কি হলো? পর্ণা তুমি লোকটাকে কিন্তু খুব লাইটলি নিচ্ছ। হ্যাঁ ম্যাডাম, লোকটা কিন্তু সাংঘাতিক বুদ্ধি ধরে। আপনি কি ওকে এতটাই বোকা ভেবেছেন যে আপনি বলবেন আর ও ওই ড্রাগ নিয়ে নেশা করবে? সৃজন, নেশা কি কেউ বললে করে? নেশা হয়ে যায়, কাল ওদেরও নেশা হবে। কুমড়োগুলো নিয়ে চলো, এসো। কি করতে চলেছে পর্ণা? বলুন সুকান্ত বাবু, মাল লঞ্চে উঠে গেছে তো? সরি সুকান্ত বাবু, এরকমটা তো হওয়ার কথা নয়। আপনি রাখুন, আমি দেখছি। নিমাই কাকা, এদিকে আসুন। কি হয়েছে স্যার? কাউন্টিংয়ে 3টে কুমড়ো, মানে প্রায় 1800 গ্রাম মাল কম গেছে। এটা কি করে সম্ভব স্যার? এটা হতেই পারে না। আমারও তো তাই প্রশ্ন নিমাই কাকা, এটা কি করে সম্ভব? আমি স্যার নিজে দাঁড়িয়ে থেকে কাউন্ট করে মাল লোড করিয়েছি, একটাও কুমড়ো কম জানি স্যার। আপনি শিওর? একদম শিওর স্যার। এত বছর ধরে আমি এই কাজ করছি, এতটা ভুল হবে আমি তো ভেবেই পাচ্ছি না স্যার। 3টে কুমড়ো কম গেল, 1800 গ্রাম। কম গেছে, কম গেছে, কিন্তু কি করে হলো সেটাই তো প্রশ্ন। তার মানে তখন যে আওয়াজটা আমি শুনেছিলাম সেটা ঠিক শুনেছিলাম, কেউ একজন মালটা চুরি করেছে। কাজটা আমাদের লোকেরাই করেছে, ছাড় পাবে না, কাউকে আমি ছাড়বো না। চলো আমার সঙ্গে। কোথায় যাচ্ছেন স্যার? ও স্যার কোথায় যাচ্ছেন? এতটা না দিদি। আরে বাবা, এইটুকুই বাকি ছিল, নে তাড়াতাড়ি খা এবার। সবারই তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। তোমারই বাকি রয়েছে, বেশি লেট করো না, তাড়াতাড়ি শেষ করো। আমি কিন্তু একেবারে ফার্স্ট। উফ, কুমড়োর ছক্কাটা যা বানিয়েছেন না, থালা একেবারে চেটে পুটে পরিষ্কার। আসলে অনেকদিন এখানে আসার পর থেকে হাসতেই ভুলে গেছিলাম। এখান থেকে যে বেরোতে পারবো সেটাই কখনো ভাবিনি। দিদি, আমরা সবাই কিন্তু তোমার উপরেই ভরসা করে আছি। যাক দিদি, এই সামান্য কিছু ভাজা বুঝি তার উপর তুলনা হয় না। কি দারুণ রেঁধেছো দিদি। আরে দিদিটা কার দেখতে হবে তো। এমন করছিস যেন তুই রান্না শিখিয়েছিস। আর দিদি যেমন টেস্টি রাঁধে, সেরকমই মাথায় বুদ্ধি। সৃজন দা,
ইউ আর ভেরি লাকি। তপস্যা, বুঝলে? তপস্যা, শুদ্ধ মনে তপস্যা করলেই এমন বউ পাওয়া যায়, বুঝলে? সাইলেন্স! একটা কেউ কোনো কথা বলবেন না। কি হয়েছে মিস্টার এক্স? এনি প্রবলেম? কি হয়েছে সেটা তো আপনি বলবেন মিসেস ঘোষ। কুমড়োগুলো কোথায় মিসেস ঘোষ? কুমড়ো? কুমড়োগুলো কোথায় রেখেছেন? কি হলো, বার করুন। জাস্ট আ মিনিট মিস্টার এক্স, কি হয়েছে একটু খুলে বলবেন? আজ মাল লোডিং করবার সময় 3টে কুমড়ো মিসিং হয়েছে। আর সেই কুমড়োগুলো তো এমনি এমনি হারিয়ে যাবে না, সেগুলোকে কেউ সরিয়েছে। আর আমি শিওর ওগুলো আপনারাই সরিয়েছেন। ভালোভাবে বলছি, যে নিয়েছেন সে ভালোই ভালোই কুমড়োগুলো বার করে দিন। আর আমাকে যদি খুঁজে বার করতে হয় সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। লোকটা তো দেখছি স্ট্রেট আমাকেই চার্জ করছে, কিন্তু না, আমায় নার্ভাস হলে চলবে না। কোথায় রেখেছেন কুমড়োগুলো? কোথায় লুকিয়েছেন বলুন? লুকিয়েছি কুমড়ো? কি বলছেন বলুন তো আপনি? সোনা নয়, গয়না নয়, হিরে নয়, হঠাৎ করে আমরা কুমড়ো চুরি করতে যাব কেন? যতটা বোকা আপনি সাজছেন ততটা বোকা আপনি নন মিসেস ঘোষ। ওয়েল, আপনার মনে হয় যে আমাদের এত সাহস? মনে তো অনেক কিছু হয়নি মিস্টার ঘোষ, কিন্তু এখন সেগুলো মনে হচ্ছে। আর আপনি তো একেবারে মাটির মানুষ। একটু আগে যারা আপনাকে মারছিল, আপনার মুখ ফাটিয়ে দিচ্ছিল, আর তাদের সঙ্গে এখন হাসাহাসি করছেন, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। সত্যি আপনাদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কোথায় কুমড়োগুলো বলুন মিস্টার ঘোষ। দেখুন মিস্টার এক্স, আমরা সত্যি জানি না কুমড়ো কোথায়। কুমড়ো আমরা নিইনি, আর যদি আমরা নিতাম তাহলে তো সেগুলো এখানেই থাকবে, কারণ আমরা তো এখান থেকে কোথাও বেরোইনি। বেশ, তাহলে কিন্তু সবার রুম, সবার বিছানা সব চেক করা হবে। ও ইউনিটি, হ্যাঁ, ইউনিটি হয়েছে সবার মধ্যে। কেউ মুখ খুলবেন না, ঠিক আছে? আমি তাহলে খুঁজে নিচ্ছি। গার্ডস, বলুন স্যার। এদের প্রত্যেকের ঘর সার্চ করবে, ঘরের কোনো কোণা যেন বাদ না যায়। আর মিস্টার ঘোষ, আপনাদের রুমটা পার্সোনালি আমি সার্চ করব। এবার যেন কেউ বেঁচে না পালাতে পারে। এই, ভালো করে দেখো, সারা ঘর তন্ন তন্ন করে খোঁজো, ঘরের একটা কোনো যেন বাদ না যায়। যতই খুঁজে নিক, কুমড়ো যা জায়গায় গেছে কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু সাবধানের কোনো মার নেই। তাড়াতাড়ি করে এই এঁটো বাসনগুলো না সুরমাদি তুমি নিয়ে যাও, ধুয়ে নাও। ওদের চোখে যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো। এই তুমি এই ব্যাগটা দেখো, ব্যাগটার ভেতরে কি আছে দেখো। আমি এক্ষুনি ধুয়ে তুলে রাখছি। ডোন্ট মুভ, কেউ এক পাও নড়বেন না। মিসেস ঘোষ, কোথায় রেখেছেন? ও মা, আপনি নিজে গেলেন সার্চ করতে, আমি তো ভাবলাম আপনি কুমড়োগুলো পেয়ে গেছেন, এক্ষুনি আমাদের সবাইকে এখানে এসে মেরে ফেলবেন। পাননি? হ্যাঁ, আমরা তো রেডিও হচ্ছিলাম সেই জন্য। স্যার, সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, সবার ব্যাগ, ঘর, বিছানা সব দেখলাম, কোথাও কোনো কুমড়ো নেই স্যার। কোথায় গেল তাহলে? মিস্টার এক্স, আপনি যে এতটা অবিশ্বাস নিয়ে কি করে এত বড় একটা চক্র চালাচ্ছেন আমি সত্যিই জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় কালকে চোখের সামনে মিহিরকে ওইভাবে মরতে দেখে আমরা কি আপনার জিনিসে হাত দেবো? মানে এতটা সাহস আমাদের হবে আপনি ভাবলেন কি করে? মিস্টার এক্স, একটু আগে আপনি ওদের সাথে হাসাহাসি করতে দেখে আমায় সন্দেহ করছিলেন,
কিন্তু এছাড়া অন্য কোনো পথ কি আপনি রেখেছেন আমাদের জন্য বলুন? আসলে কি বলুন তো, আমরা তো এখান থেকে পালাতে গেলে আমাদের মরতে হবে, আপনি আমাদের যেতেও দেবেন না এখান থেকে। তাই ভাবছিলাম যে একসাথে যখন আছি তখন ঝগড়াঝাটি করে কি লাভ? আমরাও তো মানুষ, তাই না? আমরা একটু মন খুলে কথা বলবো, হাসাহাসি করব, সেটা কি হতে পারে না? একটা কথা আমি বলে দিলাম, আপনাদের মধ্যে কেউ যদি কাজ করে থাকে, সে যদি আমার হাতে ধরা পড়ে, তাকে আমি পিস পিস করে কাটবো। গুড নাইট। কি দারুণ প্ল্যান করেছো বর্ণা, ওরা কিছু বুঝতেই পারলো না। মিস্টার এক্সটা তো আর জানে না যে আমি দত্ত বাড়ির বৌমা। মিস্টার এক্স যেই কুমড়োর খোঁজে পাগল হয়ে যাচ্ছেন, সেই কুমড়োর খোসা থেকে ভূতি সব আমাদের পেটে। আপনাকে আমি আগেই খবরটা নিতে বলেছিলাম নিমাই কাকা। না না, আর সময় নষ্ট করা যাবে না। কাল সকালের মধ্যেই ওই মিস্টার সুরঞ্জন ঘোষ, ওর বিষয়ে সমস্ত কিছু, ওর নারী নক্ষত্র আমার জানা চাই। আমি স্যার ওই মাধবপুরের ওসিকে খোঁজ দিতে বলেছিলাম, উনি জানাবেন বলেছিলেন বলেই আমি ওয়েট করছি। না না নিমাই কাকা, আর ওয়েট করা যাবে না। আপনি তাড়াতাড়ি ওদের বিষয়ে খোঁজ খবর নিন। এদের আমার সুবিধে ঠেকছে না, বিশেষ করে ওই মহিলা মিসেস ঘোষ। উনি অত্যন্ত বুদ্ধিমতী, আর এটাই ভয়ের। আজ থেকে শুরু হচ্ছে অষ্টমীর যাত্রা। আমি তো আছি ওর পাশে, আপনারা আছেন তো?